দনপুর ইউনিয়নের মাসিমপুর ব্লকের চলিতা গ্রাম। সেখানে আমি এখন বাগবের হিসাগাঁও গ্রামে ইমামতি করেন একজন হুজুর, নাম বেলাল আহমদ। উনি উনার সুন্দরভাবে একটা মরিচের আবাদ করেছেন। টুকটাক সমস্যা হলে উনি আমার সাথে কথাবার্তা বলতেন। আমি আজকে উনি সশরীরে উপস্থিত হয়েছি ওনার মরিচের জমিতে। আমি বেলাল আহমদ সাহেবের সাথে কিছু কথা বলবো। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটা প্রশ্ন, আপনি তো এই ইসলামিক ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত। জি, জি, জি। কথা আছে যে হুজুররা সাধারণত ইমামতি করে আর বক্তব্য পড়া এই পর্যন্তই। আপনার চাষের সাথে যায় না। তা আপনি এই চাষের সাথে কিভাবে উদ্বুদ্ধ হইলেন? আমি ২০২১ সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ৪৫ দিনের একটা নিয়মিত প্রশিক্ষণ আছে। আমি সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিলাম। সেই জায়গায় আমাদের ইমাম প্রশিক্ষণের মধ্যে ২ জন কৃষিবিদ আছে। একজনের নাম হলো আনোয়ার কাদির স্যার, আরেকজনের নাম হলো মোশাররফ স্যার। ওদের কৃষি বিষয়ে উনি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন যে ইমামতির পাশে যদি কৃষি আবাদ করা যায়, গবাদি পশু পালন করা যায়, মাছ চাষ করা যায় তাহলে ইমামরা এত পিছনে থাকবে না। আর্থিক একটা উন্নতির দিকে ধাবিত হবে। এখান থেকে আমার এই কৃষি আবাদ করাটা মানে একটা ইমোশন জাগে যে আমি কৃষি আবাদ করব এবং আমি কিছু আর্থিক উন্নতির দিকে যাব। এই এই এখান থেকে আমার অনুপ্রেরণা। সূচনাটা হলো এই কৃষি আবাদ করা। আচ্ছা। এরপরে একটা কথা প্রশ্ন হলো যে আপনি আমারে স্মরণ করলেন, আমার বরাদ দেয়া বা আমার কিভাবে আপনি সম্পৃক্ত হলেন কেন? না আমি আপনার সাথে অনেক আগে থেকে জড়িত। একবার আমি বাদাম করছিলাম। আচ্ছা, আপনি আমাকে ভালো ট্রিটমেন্ট দিছিলেন, বাদামও ভালো হয়েছিল। এখন আপনার নাম্বারটা নাই। আমি Google থেকে সার্চ করে আপনার নাম্বারটা উপজেলা কৃষি অফিসারের নাম্বারটা সংগ্রহ করলাম এবং আপনার সাথে যোগাযোগ করলাম। এবং আপনি আমার এই সশরীরে মরিচ ক্ষেতটা কিরকম এই ভালোর দিকে কিংবা ফলন কেমন হচ্ছে এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আপনাকে ইনভাইট করলাম আপনাকে আমার ক্ষেত পরিদর্শন আচ্ছা, করার জন্য। ধন্যবাদ। আপনার এটা কি জাত মরিচ? এটা হলো আপনার কারেন্ট মরিচ। কারেন্ট মরিচ বলে, হাইব্রিড। জি, হাইব্রিড। ঠিক আছে? আমরা আসলে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমাদের অন্যান্য আমাদের পাড়াগাঁয়ের হুজুররা যারা আছে, ইমাম সাহেব হুজুরটা আছে, মুয়াজ্জিন হুজুরটা আছে, ওরা কিন্তু স্বল্প আয়ের মধ্যে তারা জীবিকা চলে। যদি পাশাপাশি আমাদের এই সময়ের ফাঁকে আপনার মতো যদি কেউ একটু আধটু কৃষির দিকে ধাবিত হয়, এটা কিন্তু অত্যন্ত লাভজনক এবং বাড়তি একটা মুনাফা। আমি আশা করি আপনাদের এই উম এর থেকে আপনাদের সাংসারিক সচ্ছলতার আরেকটা আয়ের উৎস দ্বারা। আর আমি আছি দলপুর ইউনিয়নের মাসিমপুর ব্লকে, উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শামসুল আলম। আমি আপনাকে একটা কথা বলবো, যেকোনো আপনি যদি চাষ করেন বা অন্যান্য আপনাদের যে হুজুররা আছে, ওরাও যদি চাষের দিকে ডাইভার্ট হয়, আমি সর্বান্তকরণে যতটুকু পারি আমি হেল্প করব। যতবার প্রয়োজন হয় আপনার জমিতে আমি আসবো। আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আর আপনাদের এই আমাদের ঘোরাফেরা চলাফেরা করে যদি আমরা কৃষিতে একটা বিপ্লব ঘটাতে পারি, এটাই আমাদের চরম চাওয়া আর কি। আমি সকল ইমাম সাহেব হুজুররা অন্য যারা আছে সবার উদ্দেশ্যে এই কথাটাই বলবো, আমরা যেন সবাই এই চাষের দিকে ঝুঁকে পড়ি। আপনি এখান থেকে কি পরিমাণ মরিচ উত্তোলন করছেন? আমি প্রায় এখান থেকে মরিচ ৩-৪ হাজার টাকার মরিচ আমি বিক্রি করছি এবং এখন পাকানোর জন্য এটা রেখে দিছি। পাকবো এরপরে শুকায়া বিক্রি করবো আরকি। যাক,